আমরা প্রত্যেকেই তো বুট মাখা তৈরি করতে পারি। তবে একেকজন একেকভাবে মাখিয়ে থাকেন। তবে আমি রিকোয়েস্ট করব সবাইকে অন্তত একবার হলেও এভাবে মাখিয়ে খাবেন। আশা করি পিছনে যা খেয়েছেন সমস্ত কিছু ভুলে যাবেন। আর বারবারই যে এভাবে ছোলা মাখিয়ে খেতে ইচ্ছা করবে। তো কথা না বাড়িয়ে কিভাবে আজকে আমি এই বুটটাকে মাখালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ফ্ল্যাশব্যাক। তো বুট মাখানোর জন্য আমি সারারাত বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ২ কাপের মতো বুট ভিজিয়ে রেখেছিলাম। তারপর বুটটাকে আমি ভালোমতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সাথে একটা আলুও দিয়েছিলাম। কিন্তু আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনার অন্তত ১ থেকে ২ ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে। আর বুটটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি এখানে ১ চিমটির মতো বেকিং সোডা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে বেকিং সোডাটা দিলে বুটটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবার বুট মাখার জন্য আমি এখানে ২ কাপের মতো সিদ্ধ ছোলা নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়েছি সিদ্ধ করে রাখা একটা আলু, সেটাকে আমি হালকা আধ ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। প্রথমে বলে নিচ্ছি এটা কোনো স্পন্সরড ভিডিও না, যার কারণে আমি যেভাবে যেটা দিয়ে খেয়েছি আমি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ১ মুঠের মতো ডালমুট। আমি বোম্বে ব্র্যান্ডের এই ডালমুটটা ব্যবহার করে দিয়েছি। এরপরে আমি বোম্বে চানাচুর ব্যবহার করব ১ মুঠের মতো। এরপর এখানে আমি কিছু সালাদ ব্যবহার করব। তো সেজন্য আমি এখানে একটা টমেটো আগে থেকে কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এরপরে পরিমাণ মতো শসা কুচি ব্যবহার করছি। এরপরে এখানে ১ টুকরা লেবু কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ২ টা কাঁচামরিচ কুচি। এরপর ব্যবহার করেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কেন যেন এসব মাখার সাথে না দিলেই নয়। পেঁয়াজটা খেতে অনেক ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি সাদা লবণ পরিমাণ মতো। এরপর ব্যবহার করছি বিট লবণ পরিমাণ মতো। এই মাখার সবচেয়ে বিশেষত্বই হলো এই সিক্রেট মসলাটা। তো এটা হচ্ছে চটপটির মসলা অথবা চাট মসলাও বলতে পারেন আপনারা। তারপরে আমি সবশেষে ব্যবহার করব সরিষার তেল। এবার সবগুলো একসাথে ভালো মতো মাখিয়ে এবার আমি সার্ভ করব। তো এই যে আমি সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। সবাইকে আমি রিকোয়েস্ট করব অন্তত একবার হলেও এভাবে আপনারা বাড়িতে মাখিয়ে খাবেন। আশা করি আপনারা যতবার মাখিয়ে খেয়েছেন আপনারা সব পিছনে সবকিছু ভুলে আপনারা নতুন করে এটা আপনাদেরকে ফেভারিট তালিকায় পড়ে যাবে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু আমার নতুন পেজ, সবাই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। আশা করি আগামী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।